and he comes along. Goes to me, there was no real commitment as such. Even if we were technically allowed to maybe see other people. প্রেম না টিকলেও বিচ্ছেদের বহু বছর পরেও আজকের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি। এরপর গভীর বিষণ্ণতায় ডুবে যান, এমনকি আত্মঘাতী হওয়ার চিন্তার কথাও জানিয়েছেন দীপিকা। প্রায় 2 বছর কোনো কাজে মন দিতে পারেননি তিনি। তারপর হতাশা ও বিষণ্ণতা থেকে ফিরে বলিউডের বড় পর্দায় উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। থিত হয়েছেন ব্যক্তিগত জীবনেও। পুরনো তিক্ততা ভুলে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এখন ভালো বন্ধু। এদিকে রণবীর কাপুরও বিয়ে করেছেন, বাবাও হয়েছেন, আবার বাবা হওয়ার পর নিজেকে শুধরেওছেন। ধূমপান ছেড়েছেন, আরও বেশি করে স্বাস্থ্যকর জীবনে আগ্রহী হয়ে উঠেছেন। পেশাগত জীবন থেকে ছুটি নিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। সময় পেলেই কন্যা হারার সঙ্গে খেলেন, কন্যাকে নিয়ে ঘুরে বেড়ান। 2018 সালের 14 নভেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর রণবীর কাপুর তাদের শুভকামনা জানিয়েছিলেন। কফি উইথ করণ অনুষ্ঠানের 5ম সিজনে রণবীর কাপুর অংশ নেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানে বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহান রণবীর কাপুরকে দীপিকার সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। রণবীর কাপুর তখন বলেন, আমরা দুজনেই ইতিবাচকভাবে নিজেদের জীবন নিয়ে এগিয়ে গিয়েছি। আমাদের ভেতরে এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমরা এখন ভালো বন্ধু। রণবীর কাপুরকে করণ জোহান দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে বলেন। সেই সময় রণবীর কাপুর বলেছিলেন, আমি চাই ওদের ঘর জুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক, ওরা আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক, আমি চাই আমি যেন তাদের পছন্দের অভিনেতা হই। 2014 সালে 4 সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন দোয়া পাড়ুকোন সিং নামে কন্যা সন্তানের জন্ম দেন। দীপিকার কন্যার ছবি এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই জুটির সন্তানকে নিয়ে করা মন্তব্য ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। নেটিজেনরা এই অত্যন্ত ব্যক্তিগত ও জটিল সম্পর্কের রসায়ন নিয়ে করা প্রশ্নে রণবীর কাপুর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা খুবই পছন্দ করেছেন। রণবীর কাপুরকে পরিণত মানুষ বলে রায় দিয়েছেন তারা।